জি করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি দিনকে পূর্ণতা দিয়েছেন, যিনি দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, তার নেয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং আমাদের জন্য সমস্ত কল্যাণের বিধান আল্লাহ তাআলা নাজিল করেছেন। এবং ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলা ইসলামকে দিন হিসেবে তিনি মনোনীত করেছেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামের পরিপূর্ণতা দিয়েছেন। ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধানের নাম, যে জীবন ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন, এবং যাতে করে সকল বাতিল ব্যবস্থাপনা, দিন, রীতিনীতি, পন্থা পদ্ধতি বা বিধান এর উপরে ইসলামকে যেন বিজয়ী করতে পারেন। এটাই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য এবং লক্ষ্য, এবং রাসূলকে আগমনের মূল উদ্দেশ্যই মূলত আসলে এটি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ তাআলা নিকট থেকে সেই দিন লাভ করে মানুষ মানব জাতির সামনে সেটা পেশ করেছেন, এবং তিনি নিজেও বাস্তব জীবনে সেই বিষয় অনুসরণ করেছেন এবং সমস্ত পৃথিবী মানুষকে সেই আদর্শ অনুসরণ করতে বলেছেন। দীর্ঘদিন থেকে আমরা আলোচনা করতেছিলাম তাওহীদ। আল্লাহ তাআলা এই পৃথিবী বানিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, এবং দানবকে সৃষ্টি করেছেন, জিনকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন। কেন? আল্লাহ তাআলার ইবাদতের জন্য। এক কথায় বলা যায় যে সমস্ত নবী এবং রাসূলগণ পৃথিবীতে কেন এসেছেন, কোন উদ্দেশ্যে এসেছেন, এই বিষয়গুলো কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট করে জানিয়েছেন যে আমি সমস্ত নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছি আনি আবুদুল্লাহ ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি আবুদুল্লাহ, যে আমি সমস্ত নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছি দুনিয়ার জমিনে, যে তারা মানুষকে আহ্বান করবে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। শতকরা 90% লোক লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়ি, কিন্তু এর অর্থ জানি না। মানে অর্থ, স্বাভাবিক শাব্দিক অর্থ জানলেও এর দাবি জানি না। লা ইলাহা ইল্লাল্লাহর বলার অর্থই হলো যে আমি আর কারো জন্য কিছুই করব না, কারো ইবাদত করব না আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থই হলো যে আমি আর কারো ইবাদত করব না আল্লাহ তাআলা ব্যতীত। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তাআলাই তোমাদের রব, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই। খালিকু কুল্লি শাইইন, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, গোটা পৃথিবী যিনি সৃষ্টি করেছেন। খালিকু কুল্লি শাইইন, সব কিছু সৃষ্টি করেছেন। তোমরা যাদের উপাসনা করো, তোমরা যাদেরকে সম্মান করো, তোমরা যাদের পূজা অর্চনা করো, এগুলো সব কিছু সৃষ্টিকর্তা হলেন আল্লাহু খালিকু কুল্লি শাইইন। সুতরাং এবার বলো তো কি করতে হবে? করতে হবে যা ফাবুদু। একই আয়াতের অংশ বিশেষ। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাইইন।
যিনি সব কিছু সৃষ্টি করেছেন। সুতরাং ফাবুদুহু, সুতরাং তারই ইবাদত করো। ওহু আলা কুল্লি শাইইন ওয়াকিল। কোরআনুল কারীমের সব জায়গাতে তাওহীদ দিয়ে ভরা, তাওহীদ দিয়ে ভরা। হ্যাঁ, যে সমস্ত সূরাগুলো স্বাভাবিকভাবে আমরা পড়ি, হ্যাঁ, যে কোনো সূরার একটি আয়াত নেন না আপনি, এই যে ফাসাল্লি লি রাব্বিকা ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার। এই যে আয়াতের ভিতরে তাওহীদ লুকিয়ে আছে, এই যে ফাসাল্লি লি রাব্বিকা ছোট্ট আয়াতের মধ্যে দেখুন কি কি পরিমাণ তাওহীদ। কিন্তু আমরা পড়ি, কখনো অনুধাবন করতে পেরেছি যে ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহারের মধ্যে আবার তাওহীদ কোথায়? হ্যাঁ, এর মধ্যে তাওহীদ পরিপূর্ণ। ফাসাল্লি, অতঃপর হে নবী আপনি সালাত আদায় করুন। হ্যাঁ, এই যে লাম মানে কি? লাম মানে হলো তাকিদ, লাম মানে জন্য। অনলি ওয়ান, অনলি ওয়ান ফর আল্লাহ, নট আদার, নট ফর আদার। ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার, সালাত আদায় করুন এবং কোরবানি করুন। কোরবানি করার আগে সালাত, আবার সালাত হোক কোরবানি হোক, জীবন হোক মরণ হোক। হ্যাঁ, সালাতি অনুসুকি, জীবন এবং মরণ, মাহিয়া অমামাতি, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লিল্লাহি রব্বিল আলামিন। তাওহীদে পরিপূর্ণ, পরিপূর্ণ আয়াত কারিমা সমূহ। হ্যাঁ, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, এই যে লিল্লাহ, লিল্লাহ, লাম, লাম, যত জায়গাতে লিল্লাহ পাবেন, লাম পাবেন, লাহু পাবেন, লিল্লাহি, লাহু, লিল ইত্যাদি, মানে কি? মানেই হলো শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করতে হবে, এর বাইরে আর কোনো কিছু নয়। এই জায়গা থেকে এটাকে কিভাবে এক্সপ্লেইন করব, হাউ টু এক্সপ্লেইন, আই ডোন্ট হ্যাভ আইডিয়া। যে এই জায়গাটার খুব ভালো করে গভীর মনোযোগ সহকারে শ্রবণ করেন। এই যে আয়াত, আমি মাত্র এক দুইটি আয়াত পাঠ করি, যেমন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি সালাত আদায় করুন এবং কোরবানি করুন। কার জন্য? রবের জন্য। কার জন্য? রবের জন্য। এটাকে যদি বারবার রিপিট অ্যান্ড রিপিট, রিপিট অ্যান্ড রিপিট যদি করে, কার জন্য? তাহলে বলতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র, অনলি ওয়ান, আল্লাহ তাআলারই জন্য। এই জায়গা থেকে যদি 1% আপনি অন্যদিকে চলে যান, 1% লেস যদি হয়, তাহলে সমস্ত আমল বরবাদ হতে পারে। হ্যাঁ, দালিলিক ভাবে কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ জানো বুঝার তৌফিক দান করে। একটা ছোট্ট একটা পয়েন্ট, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, শয়তান যেন অন্যদিকে বেখেয়াল না করে। হেদায়েতের জন্য অনেক বড় নসিহতেরও প্রয়োজন হয় না, আবার বক্র যদি হৃদয় হয়ে যায়, হাজার নসিহত, হ্যাঁ, কাজ হয় না। রবের কাছে প্রার্থনা করি, হে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করেন। যেই হেদায়েত আপনার পক্ষ থেকে আসে, শুরু হয় দুনিয়া থেকে, শেষ হয় জান্নাতুল ফেরদাউসে গিয়ে, সেই হেদায়েত আমরা কামনা করি। তাহলে আমি আবারও বলি যে তাওহীদের যে জায়গাটি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, খাসসাতান, খাসসাতান যদি না হয়, সেখান থেকে যদি বিন্দু পরিমাণ এদিক সেদিক হয়ে যায়, তাহলে জীবনটাও, জীবনটাও আল্লাহকে দিয়ে খুশি করা যায় না। গোটা জীবন, গোটা জীবনটা দিয়েও আল্লাহকে খুশি করা যায় না। হাদিস কিন্তু বুখারী মুসলিমের। শুধু ইঙ্গিত করলেই বোঝা যাবে শাহাদাত বাতিল হয়ে গেছে। নিয়তের, নিয়তের একটা 16 কলার জায়গা আছে, নিয়তের একটা প্রপারলি পূর্ণ 100%-এর জায়গা আছে। সেই জায়গা থেকে যদি 1%ও এদিক সেদিক হয়ে যায়, হ্যাঁ, 99% আসছে, 1% অন্যদিকে চলে গেছে। সেখানে কি ছিল? 100% জীবন দান ছিল, 1% ছিল মানুষ আমাকে বীর বাহাদুর বলবে, বাস। মানুষ আমাকে বীর বাহাদুর বলবে। এই 1% এদিক সেদিক হয়ে যাওয়ার কারণে এই বুখারী আর মুসলিমের হাদিস বলতেছে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলবেন কি করেছিলে? বলবে জীবন দিয়েছিলাম। না, জীবন দেওয়ানি, মিথ্যা কথা বলতেছো। এই হাদিসটি পাঠ করতে গেলে ওলামারা সবচেয়ে বেশি ভীত হন, কিন্তু ওই ওই জিনিস আবার আমাদের হৃদয়ে আসে। আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাত ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। কারণ আমরা যদি না বলি,
তাহলে স্বাভাবিক সাধারণ মানুষ কিভাবে বুঝবে? আবার আমরা বলতে গিয়ে যদি নিয়তের মধ্যে খালাল পয়দা হয়, তাহলে আপনাকে আমাকে ফেরেশতারা কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ করার আগে হ্যাঁ আমাদেরকে বা আম 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 আমাকে আমাদেরকে ফেরেশতারা আগে কড়া বেড়ি লাগাবে। হ্যাঁ, যে অন্য কোনো কিছু উদ্দেশ্য ছিল। এই কারণে আমি প্রায় একটা কথা বলি যে আপনারা কে ফুলের মালা দিবেন আর জুতোর মালা দিবেন ডাজ নট ম্যাটার। কোনো কিছুই মনে করা হয় না। কে বাহবা দিবে আর কে প্রশংসা করবে সেটা আপনার কাছেই থাকুক, সেটাকে নিয়ে আপনি দোয়া করতে পারেন। কিন্তু আমার কাছে আপনাদের বাহবাও আহ, 5 পয়সার মূল্য রাখে না, আর কি বলে কন্ডেমও 5 পয়সার মূল্য রাখে না। বরং আমি যতই করি সেটা যেন 100% ওভার শিওর হয় লিল্লাহিয়াত, আল্লাহ তাআলারই জন্য, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র। কারণ তা না হলে হাদিস থেকে বুঝতে পেরেছি যে 100%-এর ভিতরে 99% ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। 1% এসে একটা সূত্র যোগ হয়েছে, মানুষ আমাকে বীর বাহাদুর বলবে, আল্লাহ তাআলা নস্যাৎ করে দিবেন। এই যদি হয় অবস্থা, তাহলে এবার মনে রাখুন, ওখানে ওখানে সমস্যাটা কি ছিল? ফাইন্ড আউট করা গেল কি না ওখানে নিয়তের মধ্যে 1% অন্য কিছু মিক্সার হওয়ার কারণে পুরোটাই বাতিল। যে সমস্ত কোম্পানিগুলো এক্সপোর্ট করে, আপনারা জানেন যে একটা সুতো গার্মেন্টস এর কোনো পণ্য, একটা সুতো একটু এদিক সেদিক হয়ে গেছে, যে ম্যানেজার থাকে বা এই বিষয়ে যে দায়িত্ব থাকে সেটাকে রিজেক্ট করে দেয়। কারণ এটা এক্সপোর্ট কোয়ালিটির ভিতরে একটু সামান্য এদিক সেদিক হয়ে গেছে, একটু অ্যাঙ্গেল হয়ে গেছে, একটু কি বলে আপনার ব্যালেন্স রক্ষা করা হয়নি, সেই পণ্যকে আর এক্সপোর্ট করা হয় না। মেজারমেন্টের ভিতরে একটু এদিক সেদিক হয়ে গেছে, সেগুলো রাস্তার ফুটপাতে পাওয়া যায়। হ্যাঁ, যেগুলো যেগুলো বহির্বিশ্বের উন্নত বিশ্বে যেত, সেগুলো গুলিস্তানের ফুটপাতে কেন? এই কারণে যে এগুলো কোম্পানি কর্তৃক রিজেক্টেড হয়ে গেছে। নিয়তের মধ্যে 99% আল্লাহর সন্তুষ্টি থাকার সাথে আর 1% এসে যদি নিয়ত খারাপি হওয়ার কারণে একটা জীবনকে আল্লাহ তাআলা নস্যাৎ করে দেন, শাহাদাতকে বাতিল বলে, যদি আল্লাহ তাআলা রিজেক্ট করে দেন, দানকে যদি আল্লাহ তাআলা বাতিল করে দেন, আলেমের সারা জীবনের কাজকে যদি আল্লাহ তাআলা বাতিল করে দেন, তাহলে এবার আপনাকেই প্রশ্ন করি, নিয়তের মধ্যে খালাল সৃষ্টি হওয়ার কারণে যদি এই পরিস্থিতি, এই সিচুয়েশন হয়, এবার তাহলে বলুন, তাওহীদের জায়গায় তাওহীদের জায়গায় যদি ভেজাল কিছু হয়, আল্লাহ তাআলা গ্রহণ করবেন কি করবেন না? কানুন কারীমের আয়াত বলতেছে গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। অহুম মুহতাদুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আর ওই সাচ্চাই ঈমানের ভিতরে কোনো কিছুই মেলাওয়াট করা হয় নাই, তাহলেই নিরাপত্তার সার্টিফিকেট কিয়ামতের দিন আপনি পাবেন। কিয়ামতের দিন সেফটি আর সিকিউরিটি, জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট তখনই লাভ হবে যদি 100% তাওহীদ বরাবর থাকে। 100% নিয়ত বরাবর না থাকলে, যেভাবে করে নিয়তের খালালের মধ্যে যেভাবে করে মেলাওয়াট, কোন রকমের মিক্স তৈরি হলে যেভাবে করে আল্লাহ তাআলা ওই শাহাদাতকে বাতিল ঘোষণা করবেন, দানকে বাতিল করবেন, আলেমের ওয়াজ নসিহতকে আল্লাহ তাআলা এক্সপাস করে দিবেন, বাতিল করে দিবেন। অনুরূপ ভাবে আল্লাহ তাআলার জন্য যে হক, আল্লাহ তাআলার জন্য যে হক, সেই হক যদি বরাবর না থাকে, আল্লাহ তাআলাও বাতিল করে দিবেন। বিধায় আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু, এবং মিক্স করেনি, ঈমানাহুম, তাদের ঈমানকে, বিযুলমিন, শিরকের মাধ্যমে। তাহলে এই টার্ম এন্ড কন্ডিশন যদি বরাবর অ্যাপ্লাই থাকে, তাহলে উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের কি নিরাপত্তার বলয়ে, সেফটি আর সিকিউরিটি, জাহান্নাম থেকে সেফটি, সমস্ত ধরনের আল্লাহর রোশানল থেকে সেফটি, আমানুল আমান, বাইতুল আমান, সেই বাইতুল আমানে প্রবেশ করতে পারবে। শর্ত হলো এই, বিষয়টি খুব ভাবার বিষয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন শুরু করতেন তাওহীদ দিয়ে, তাওহীদ দিয়ে, শিরকের সাথে সাংঘর্ষিক রূপ দিয়ে। আবার রাতে যখন ঘুমোতে যেতেন তখন ওই তাওহীদের অমেয় বাণী এবং শিরকের সাথে যুদ্ধ ঘোষণা করেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমোতে যেতেন। কিভাবে? দেখুন, আমরা হাদিস থেকে জানতে পেরেছি, আপনারাও এই বিষয়গুলো জানেন, হয়তোবা সূত্র কখনো মিলাননি। এবার সূত্র মিলান তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাতের মাধ্যমে, যেটাকে আমরা বলতে পারি মোটামুটি দিন শুরু, ফজরের সুন্নাতের প্রথম রাকাতে পড়তেন সূরাতুল কাফিরুন। সূরাতুল কাফিরুন কি? সূরাতুল কাফিরুন হলো কাফেরদের সাথে, কুফরির সাথে যুদ্ধ ঘোষণা, কুফরির সাথে যুদ্ধ ঘোষণা, কুফরির সাথে মিলজুল করে দুনিয়ার জীবন পার করবেন না। কুলিয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের গোষ্ঠী, লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। বারবার বারবার, এক আয়াতে দুই আয়াতেই যথেষ্ট ছিল, বারবার রিপিট হচ্ছে, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। বারবার রিপিট অ্যান্ড রিপিট করে প্রথম ফজরের সুন্নাতে কুফরির সাথে যুদ্ধ ঘোষণা করে দ্বিতীয় রাকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহ, হে নবী আপনি বলুন আল্লাহ এক এবং অভিন্ন। হ্যাঁ, তিনি বেনিয়াস, তুলনাবিহীন। তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি। আসমান আর জমিনে তার সমকক্ষ কেউ নেই। দিন শুরু হয়েছে ফজরের সুন্নাত দিয়ে। কি পড়েছেন? পড়েছেন প্রথম রাকাতে কাফিরুন পড়ে। কখনো কি ভেবেছেন কাফিরুন কেন পড়ি? কাফিরুন কেন পড়ি? শুধুই তো আমল করি, কাফিরুন পড়ি, ইখলাস পড়ি, কেন পড়ি? আজকের থেকে এই প্রশ্ন করবেন, কেন পড়ি? কেন আমি সূরা কাফিরুন পড়ি? কেন? কেন সূরা ইখলাস? ইখলাসের মাধ্যমে আমার দিন শুরু হলো। এরপরে রাতে যখন ঘুমোতে যান, যখন কি বলে, এই বেতেরের সালাত যখন নবীজি পড়তেন, বা বেতেরের সালাতের সূরাগুলো দেখলেও আমরা হাদিস থেকে পাই। নাসিরউদ্দিন আলবানী তিনি সিফাতুস সালাত সহ আরো অথেন্টিক যে সমস্ত সালাতের কিতাবগুলো আছে, মাসালা আপনাদের জানা আছে, হয়তো বা সূত্র মিলাননি। যখন আজকের থেকে পড়বেন তখন মনে করবেন যে আসলে আমার সাথে কিছু জিনিসের সাংঘর্ষিক থাকতে হবে, একটা জায়গাতে আমার সংঘর্ষ থাকতেই হবে, একটা জায়গাতে বিদ্বেষ থাকতে হবে। আলু মার্কা, আলু মার্কা না হওয়া, আলু মার্কা না, আলু সব জায়গাতে যায়, গোশতে যায়, মাছে যায়, তরকারির সাথে যায়, শাকের সাথে যায়, সব জায়গাতে আলুওয়ালা ইমান যেন না হয়। তার মানে এখানে বুঝাতে চেয়েছি কুফরির সাথেও ভালোবাসা। তাওহীদের কথা শুনলেও চোখ দিয়ে পানি। আবার কুফরির সাথেও তাওহীদ বিষয়ে সতর্ক না হওয়া। এটাই হবে ওই মিলজুল করা, যেটা আল্লাহ নিষেধ করেছেন, আমি বলিনি। উদাহরণটা হয়তো আমি বাংলাতে দিয়েছি, কিন্তু ওই আয়াত যেখানে আল্লাহ নিজেই বলেছেন এইভাবে করে মিলজুল করকে নেহি নেহি হোগা আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এই আয়াত দিয়ে আমি আপনাদের সামনে কথা বলতেছি। তাহলে দিনের শুরু করলাম, প্রথম রাকাতে পড়লাম সূরা কাফিরুন। কেন? বলেছি সূরা কাফিরুন পড়ে শিরকের সাথে সাংঘর্ষিক বিষয়ের ঘোষণা আল্লাহ তাআলাকে দিলাম। সাথে সাথে দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করে আজকের দিনে শুরু হলাম। এরপরে রাত যখন শেষ হয়ে গেল, অবশ্য রাতের শুরুতেও আমরা আলোচনা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পরে যেই দুই রাকাত সুন্নাত যেটা আমরা পড়ি, মাগরিবের মাগরিবের যেই দুই রাকাত সুন্নাহ আমরা পাঠ করি, সেই দুই রাকাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এটা এটা সূর্য অস্ত গেছে, আপনার জন্য একটা রাত শুরু হয়েছে, রাত। এটা একটা আর্গুমেন্ট, এটা একটা এগ্রিমেন্ট, কার সাথে? রবের সাথে, যে বান্দা দুই জিনিসের সমন্বয় রাখো, দুই জিনিসের সমন্বয় রাখো, তাওহীদের জায়গাটা পূর্ণ রাখো, আর কুফরিয়াতের, শিরকার, বেদাতের বিষয়টিও দূরীভূত করো, টুগেদার থাকতে দিও না। টুগেদার আমি কোথাও রাখিনি। যেখানে দিন এসেছে সেখানে রাত পালিয়েছে, রাত যেখানে এসেছে সেখানে দিনের শুভ্রতা পালিয়েছে। যেখানে তাওহীদ থাকবে সেখানে শিরিক থাকবে না, যেখানে সুন্নাহ থাকবে সেখানে বেদাত থাকবে না। বেদাত আছে তো সুন্নাহ নেই, সুন্নাহ আছে তো বেদাত নেই। বিপরীত বিপরীত, টুগেদার। আমরা চাই টুগেদার নিয়ে চলতে, টুগেদার চলবে না। তাহলে মাগরিব মানে হলো দিনের সূর্য
সূর্য অস্তমিত গেছে, দিন শেষ হয়ে গেছে, রাতের শুরুয়াত হয়েছে, ইসলামী চন্দ্রবর্ষের শুরু হয়েছে। এই জন্য আমরা বলি যে বাচ্চা হলে হিসেব রাখবেন মাগরিবের আগে হলো নাকি মাগরিবের পরে হলো। যদি আফটার মাগরিব হয় তাহলে দিন কিন্তু এখান থেকে নূতন করে শুরু। আর যদি মাগরিবের 1 ঘন্টা আগে হয়, মাগরিবের 1 ঘন্টা আগে যদি বাচ্চা ভূমিষ্ঠ হয়, তাহলে 7 দিনের আকিকা কিন্তু অলরেডি মাগরিবের পরে কিন্তু অলরেডি অন ডে পাস হয়ে গেছে। মাগরিব মানে হলো যে সেকেন্ড ডে তার শুরু হয়ে গেছে। হোক না বাচ্চা 2 ঘন্টা আগে জন্মগ্রহণ করেছে, আপনি আপনার সূর্যাস্ত সানসেট আর সানরাইজের উপরে ভিত্তি করে এভাবে করে কাউন্টডাউন করে 7ম দিন আকিকা করবেন। এটা বুঝার জন্য, তার মানে মাগরিব শুরু হয়েছে, আর একটা দিনের শুরুয়াত হয়েছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুন্নাতকেও প্রথম রাকাতে পড়তেন সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতেও পড়তেছেন সূরা ইখলাস। এটা শুধু ফজিলত বর্ণনা করতেছি না, আমি তাওহীদের আলোচনা করতেছি, তাওহীদের আলোচনা করতেছি। এখানে ফজিলত বর্ণনা করার আগে যে বিষয়টি, কারণ আমল, আমল হলো দ্বিতীয় পর্যায়ের। এর আগে হলো আকীদা বা কনসেপ্ট। হ্যাঁ, ইমান আগে নাকি আমল পরে, এই প্রশ্ন যদি আপনাকে করা হয়, কেউ যদি আপনাকে প্রশ্ন করে, কেউ যদি ইন্টারভিউ নেয়, ইমান আগে নাকি আমল পরে, মানে কোনটা আগে কোনটা পরে, হ্যাঁ, অনেক মানুষ, ম্যাক্সিমাম মানুষ ভুল উত্তর দিয়ে ফেলবে, বলবে আগে। হ্যাঁ, আমল তো সবকিছু, আমল আগে। আমরা দালিলিক ভাবে আপনাদেরকে বলবো, যাতে করে কেউ যদি এগুলো লিখিত রাখেন অথবা রেকর্ড রাখেন, যাতে করে এই প্রশ্নের উত্তর দিতে পারেন। আমরা বলবো ইমান আগে আমল পরে। একটা সোজা দলিল মুখস্থ রাখার একটা দলিল দেই। কোরআন এবং সুন্নাহ থেকে আয়াত বললে বা হাদিস নম্বর বললে অনেক সময় বুঝতে সাধারণ ব্যক্তিদের অসুবিধা, একেবারে মোটা দাগের দলিল দেই। মোটা দাগের দলিল কি? সেটি হলো, আপনি বলেন ইসলামের স্তম্ভ কয়টি? ইসলামের স্তম্ভ শুরু করবেন কোত্থেকে? যাকাত থেকে নাকি হজ থেকে? না, ইসলামের প্রথম স্তম্ভ হলো শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার মানে আকীদা, তার মানে বিশ্বাস, তার মানে কনসেপ্ট, তার মানে ইমান। দেন এরপরে সালাত। থার্ড হলো কি? জাকাত। গত সপ্তাহে সম্ভবত কথা বলেছিলাম, যারা জাকাতকে 3 নম্বরের জায়গা থেকে যারা ঠেলতে ঠেলতে 4 নম্বর বা 5 নম্বরে নিয়েছেন, বিশ্বাস করুন আপনি আল্লাহর কালামের বিকৃতি ঘটেছেন, করিয়েছেন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিকৃতি ঘটিয়েছেন। কারণ আল্লাহ এবং তার রাসূল 3 নম্বরে যেটাকে সিলেক্ট করলেন, সেটাকে আপনি নিতে 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 জিজ্ঞেস করলে বলে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। বাহ! হ্যাঁ, কত বড় ভায়োলেশনকারী আপনি! কালিমা না হয় বুঝলাম, তাওহীদের কথা বলেছেন, নামাজ, সালাত, এরপরে যেটা জাকাতের কথা না বলে আপনি নামাজের জায়গাতে 4 নম্বরটাকে আপনি আপনার ওই ইর মতন, 4 নম্বরটাকে নিয়ে এসেছেন 3 নম্বরে, 3 নম্বরটাকে নিয়ে গেছেন 4 নম্বর অথবা 5 নম্বরে। আজকের থেকে খুব সিরিয়াসলি আমি বলবো, যারা এই আলোচনার হৃদয়ঙ্গম করতে চান, যারা কিছু শিখতে চান, যারা তাওহীদের এই ক্লাসে শিখতে চান, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যে সমস্ত শব্দ চয়ন করা হয়েছে, যে সমস্ত সিরিয়াল দেওয়া হয়েছে, কারণ এই সিরিয়ালটা এমন একটা সিরিয়াল, এমন একটা সিরিয়াল, যদি যদি আদম আলাইহিস সালামের উম্মতকে বলা হয় বলো তোমার উপরে ফরজ কি বিধান, যদি ঈসা আলাইহিস সালামের উম্মতকে জিজ্ঞেস করা হয় বলো কোন 2টি জিনিস তোমার উপরে ফরজ, তোমাদের নবীর উপরে ফরজ করা হয়েছিল, যেই কোনো এনি নবী, এনি পারসন, এনি কাইন্ড অফ পারসন, নবী বা পয়গম্বরদেরকে, তার উম্মতদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার শরীয়তে কোন জিনিসটি অবধারিত, ম্যান্ডেটরি করা হয়েছে, সেটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে লক্ষ 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 নবী এবং রাসূলগণ যারা দুনিয়াতে এসেছেন, এমনকি স্টিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, সমস্ত নবী এবং রাসূলগণদের শরীয়তে 2টি জিনিস অবধারিত ছিল, ম্যান্ডেটরি ছিল। সেটি এক হলো সালাত, দ্বিতীয় হলো যাকাত। তাহলে সমস্ত নবীদের সিরিয়ালকে ওভারটেক করে, জাম্পিং করে আপনি লাগিয়েছেন নামাজ, রোজা, হজ, জাকাত। সালাতের পরে যারা জাকাতকে যারা দূরে নিবে, সত্যিকার অর্থে আমি বলেছিলাম কিনা জানি না, যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মুখ থেকে এরকম এক্সপ্লেন শুনতেন যে আপনি সালাতের পরে জাকাতকে না নিয়ে আপনি অন্য কোনো কিছু এনেছেন, হতে পারতো আপনার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আসতো। যেই ব্যক্তি মনে হয় ওই দলের, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদামের পরে আবু বকরের খেলাফতকালে যারা বলেছিল সব করব আবু বকর, সব করিব, শুধু একটা জিনিস করিব না, সেটা হলো জাকাত। তখন হযরতে আবু বকর বলেছিলেন যে আমি যুদ্ধ করব, আমি যুদ্ধ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত
হ্যাঁ, বলেছিল আবু বকর কি ব্যাপার, কাদের সাথে আপনি যুদ্ধ করবেন, এরা ইমান বিল্লাহ। ওই যে তখন হযরতে আবু বকর ধাক্কা দিয়ে বলেছেন, ওমর, যারা সালাত আর জাকাতের মধ্যে ডিফারেন্ট তৈরি করে, সালাত এবং জাকাতের মধ্যে খুব ভালো করে গভীর মনোযোগ সহকারে শ্রবণ করেন, আপনি কিভাবে করে আপনি এই জাকাতটাকে আপনি নম্বর 4 আর নম্বর 5 নেন, আপনার সাহস তো কম না। আপনার সাহস দেখে আশ্চর্য হতে হয়, যেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওমর, যারা সালাত আর যাকাতের মধ্যে পৃথকতা সৃষ্টি করবে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ করব। তাহলে আজ থেকে যতদিন বেঁচে আছেন, কেউ যদি এইরকম এক্সপ্লেন করে, হ্যাঁ, সালাতের পরের জায়গাটা যদি জাকাতের জায়গাটা না আসে, তাহলে মনে রাখবেন সে বিকৃত, হ্যাঁ, সে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বিকৃত প্রদানকারী, বিকৃত ব্যাখ্যাকারী। সালাতের পরে নম্বর 3 আপনাকে জাকাতের কথা বলতে হবে। ফিরে আসি আগের পূর্বের আলোচনায়। হ্যাঁ, যে ইমান আগে নাকি আমল আগে, এই কথার দলিল দিতে গিয়ে আমরা বলেছিলাম ইসলামের 5টি স্তম্ভের 4টি স্তম্ভ হলো আমল। 4টি স্তম্ভ হলো আমল। আমল মানে আপনার কিছু কাজ করতে হয়। সালাত মানে হলো একটা প্র্যাকটিস করতে হয়, হ্যাঁ, উঠতে হয়, বসতে হয়, রুকু করতে হয়, সেজদা করে, একটা আমল। এরপরে সিয়াম একটা আমল, জাকাত, হ্যাঁ, জাকাত একটা আমল, সিয়াম একটা আমল, হজ একটা আমল। তাহলে 4টি আমল। তার আগের যে আমলটি, সেটি হলো ঈমান। ঈমানটা, ঈমান কাকে বলা হয়, খুব ভালো করে গভীর মনোযোগ সহকারে শ্রবণ যদি করতে পারেন, তাহলে আশা করা যায় যে আল্লাহ তাআলা এর বিনিময়ে, এই কষ্টের বিনিময়ে এবং এই আলোচনা শ্রবণের মাধ্যমে আমরা রবের কাছে বলতে পারি যে রব, যে জিনিস তোমার কাছে দামি, সেই জিনিস আলোচনা শ্রবণ করেছি, সময় ব্যয় করেছি, সত্যিকার অর্থে তুমি ওই ঈমান দান করো, ওই ঈমান দান করো যেই ঈমান সাহাবায়ে কেরামকে তুমি দিয়েছিলে, যেই ঈমান বুঝেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন বা খলিফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই কারণে যে ঈমান হলো ইসলামের, হ্যাঁ, যদি এক কথায় নির্যাস করে আনা হয়, ঈমান কাকে বলা হয়, যদি এক কথায় আমি উত্তর দিতে চাই, ঈমানের 6টা রকম তো আপনারা জানেন। তো যদি এক কথায় বলতে হয়, তাহলে এভাবে বলতে হবে যে ইসলামের সমস্ত বিশ্বাসগত বিষয় মানে আমলগত নয়, বিশ্বাসগত বিষয়ে পূর্ণ বিশ্বাস রাখার নাম হলো ঈমান। এবার আসুন, হ্যাঁ, ইমানের যে 6টা রকম বলেন, এর ভিতরে আমরা জানেন, হ্যাঁ, যে এর ভিতরে শুরু হয় কিভাবে, আল্লাহর প্রতি ঈমান। অথচ আল্লাহকে আমরা দেখেছি, দেখবো, জান্নাতে গিয়ে দেখবো, দুনিয়াতে আমরা দেখেছি। তাহলে তার মানে পূর্ণ বিশ্বাস, বিশ্বাসগত বিষয়ের সমন্বয়। ইসলামের শুধু এই 6টি নয়, যত বিশ্বাসগত বিষয় আছে, যেমন কবরের শাস্তি কি দেখেছেন? দেখেন নাই। পরকালে যে আল্লাহ দণ্ডায়মান রাখবেন 50,000 বছর, দেখেছেন? দেখেননি। হ্যাঁ, জান্নাত দেখেছেন? জাহান্নাম দেখেছেন? কোনো কিছুই দেখেননি। ঈমান, ঈমান। তাহলে ইসলামের, হ্যাঁ, 5টি স্তম্ভের 4টি আমল, 4টি আমলের আগে যেই বিষয়টি, সেটিকে বলা হয় যে শাহাদা বা কালিমা নামে। তার মানে ঈমানটা হলো আগে, দেন দ্বিতীয় হলো সালাত, দেন থার্ড নাম্বার হলো জাকাত, দেন নম্বর 4 হলো সিয়াম, এরপরে পঞ্চম হলো আল্লাহ তাআলার ঘর, হ্যাঁ, বাইতুল্লাহর হজ। তাহলে 4টি কর্ম হলো আপনার কর্ম। 4টি স্তম্ভের নাম হলো কর্ম, যেটাকে বলা হয় আমল। তাহলে এটা আফটার, বিফোর কি? বিফোর হলো ঈমান। তাহলে ঈমান আগে নাকি আমল পরে? কোরআন সুন্নাহ থেকে, হ্যাঁ, দলিল, হাজারো দলিল আছে। তার আগে এটা একটা দলিল, মোটা দাগের দলিল, যে আগে হলো ঈমান, তারপরে হলো আমল। ঈমান ঈমান হলো যে আসলে আপনার কনসেপ্ট কি। আগে তাওহীদ, দেন সালাত, দেন যাকাত, দেন সিয়াম, দেন বাইতুল্লাহ হজ। তাহলে এটা হলো ইসলামের স্তম্ভ থেকে পেলাম। 5টি স্তম্ভের 4টি হলো কর্ম, আর প্রথমটি হলো বিশ্বাস। এবার ইমানের যে 6টি রকম আছে, পুরোটাই বিশ্বাস। কিভাবে? আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস, এটা বিশ্বাসগত একটা বিষয়। হ্যাঁ, বনী ইসরাঈলের মতো তোমার আল্লাহকে দেখতে চাই, তারপর ঈমান আনবো। হ্যাঁ, আল্লাহকে দেখা, আল্লাহকে, হ্যাঁ, বেঈমানরা
দেখতে পারবে না, মুমিনরা জান্নাতে গিয়ে দেখবে, অবশ্যই দেখবে, কারণ না দেখে বিশ্বাস করেছি, ইবাদত করতেছি, তাকে দেখবো না? অবশ্যই আমাদের খালেককে আমরা দেখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, লাইলাতুল বদরে, হ্যাঁ, চন্দ্রিমা রাতের চাঁদ যেভাবে করে অনায়াসে দেখা যায়, এইভাবে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। আর রব তোমাদেরকে সালাম প্রদান করবেন, সালামুন কাওলাম মির রব্বির রহিম। তাহলে ইমানের রোকনের ছয়টি অদৃশ্য, আমরা এক কথায় বলতে পারি ইমানের রোকনের, ইসলামের রোকনের চারটি একটাই মূল অদৃশ্য বিষয়কে ঠিকঠাক রেখে বাকি চারটি কাজ করতে হবে। তাহলে ওখানে মূল জরুরি বিষয় হলো, হ্যাঁ, ইম্পর্টেন্ট হলো কি? অদৃশ্য। অদৃশ্য একটা বিষয়। আর ইমানের রোকনের ছয়টি রোকনই বলা যেতে পারে অদৃশ্য বিষয়। যেমন আল্লাহ তাআলা প্রতি বিশ্বাস, আল্লাহকে দেখি নাই। এরপরে ফেরেশতাদের প্রতি বিশ্বাস, ফেরেশতা আমরা ওইভাবে দেখিনি। তারপরে হলো কিতাব। কিতাব আমরা যদিও কোরআন পেয়েছি, কিন্তু কোরআন তো বুঝে পড়তে পারি না, যার কারণে শুধু ঠুটুস্থ আছে, মুখস্থ আছে, কিন্তু হৃদয়ঙ্গম করতে পারি না। তার মানে আল্লাহ ভাষায় কোরআন তো পেয়েছো, কোরআন আলা উম্মত তো হয়েছো, কিন্তু আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। হ্যাঁ, কিয়ামতের দিন, হ্যাঁ, মামলা খাওয়ার ভয় আছে। হ্যাঁ, মামলা খাওয়ার ভয় আছে, কোরআনওয়ালা উম্মত হয়েছো কিন্তু কোরআন হৃদয়ঙ্গম করনি, কিয়ামতে মামলা খাওয়ার ভয়। তার মানে আসলে আমরা ওইভাবে ওই দৃষ্টি দিয়ে কোরআনকেও দেখি নাই। হ্যাঁ, তাহলে পুরোটাই অদৃশ্যের উপরে বিশ্বাস। তাহলে আল্লাহ সম্পর্কে অদৃশ্যের বিশ্বাস, ফেরেশতাদের সম্পর্কে অদৃশ্যের বিশ্বাস। হ্যাঁ, তারপরে কিতাব সমূহ যা পেয়েছি, আবার কিছু কিতাব তো আমরা পাইনি, যেমন তাওরাত পাইনি, জাব্বুর পাইনি, ইনজিল পাইনি, যেগুলো আছে সেগুলো বিকৃতি রূপ। হ্যাঁ, সেগুলোর সূত্র কোরআনুল কারিমে পেয়েছি, সবগুলোর সূত্র আপডেট ভার্সন পেয়েছি, আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিন্তু সেটাও বুঝি না। এই যে যদি বুঝতাম, তাহলে ঠেলতে ঠেলতে এই যাকাতকে আমরা 4 নম্বরের 5 নম্বরে নিতাম না। বহু ব্যক্তিবর্গ আছে যে সালাতে, হ্যাঁ, মাশাআল্লাহ, তাহাজ্জুদে মাশাআল্লাহ, দান দক্ষিণায় মাশাআল্লাহ, হজ ওমরায় মাশাআল্লাহ, কিন্তু যাকাতের ব্যাপারে শৈথিল্যতা আছে। মনে করে যে কোনো মতে একটা রামসাম হিসাব করে কিছু একটা দিয়ে ফেললেই হলো। হ্যাঁ, না, 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 চলবে না। জাকাতের বিষয়টি নম্বর 3, 3 নম্বরে গুরুত্ব আরোপ করা হয়েছে। সিয়ামের মধ্যে 14 ঘন্টা, 18 ঘন্টা সিয়াম রাখলেও কেউ মাঝখানে একটু চুপে চাপে, হ্যাঁ, একটু পানি পান না করে যেভাবে সিয়ামের সংরক্ষণ করি, জাকাতের ব্যাপারে যেটা সিয়ামের আগের স্টপ, সিয়ামের আগের স্টেজ যেটা, সিয়ামের ব্যাপারে তো মাশাল্লাহ, হ্যাঁ, কি বলে আপনার, কেউ এই রকমের কোনো গোজামিল করি না যে ঠিক আছে কেউ দেখলো না, একটু পানি খেয়ে ফেলি, এটা কেউ করি না। হ্যাঁ, এটা কেউ করি না কেন? আমার সিয়ামটা নষ্ট হবে। অন্ধকারে হোক, দিনের প্রকাশ্য আলোতে হোক, অথবা কেউ দেখুক আর না দেখুক, আমি যদি কোনো কিছু ভক্ষণ করি তাহলে আমার সিয়ামটা নষ্ট। এটা যদি বুঝে আসে, তাহলে এটা কেন বুঝে আসে না যে সিয়ামের আগের যে বিষয়টি সেটি ছিল জাকাত? সেই ক্ষেত্রে যদি এই রকমের কোনো বিষয় থেকে থাকে, অমুক চুপি চুপি ডিপোজিট ছিল, অমুক জায়গাতে কিছু অর্থ ছিল, মনেও ছিল না, ওগুলোর হিসেব তো করিনি, কোনো মতে একটা রামসাম কিছু জাকাতের কাপড় আর লুঙ্গি কিনে গরিব দুঃখীদেরকে দিয়ে ফেললাম, বা সে জাকাতটা আদায় হয়ে গেল। এটা তো হ্যাঁ, এটা যদি এই রকমের হয়ে থাকে, তাহলে আমি বলবো যে এরা এই যে রমজান মাস আসতেছে, আপনি এত কষ্ট না করে, হ্যাঁ, ওই কি বলে, ওই বিভিন্ন জায়গাতে খাবার দাবার লুকিয়ে রাখেন, হ্যাঁ, ল্যাপথোসক মুড়ি দিয়ে ভালো করে স্যান্ডউইচ খেয়ে নিয়েন। হ্যাঁ, কারণ জাকাতের ক্ষেত্রে যখন আপনি ফাঁক যোগ খোঁজেন, তো শরীরটাকে আর কেন কষ্ট দিবেন? আর 12 ঘন্টা 14 ঘন্টা সিয়াম রেখে, হ্যাঁ, সিয়াম রেখে এত কষ্ট না করে, কারণ জায়গাটা তো বরাবর থাকতে হবে। হ্যাঁ, 10 মার্কে যদি পরীক্ষা হয়, আপনি এক অঙ্কে এই 1 মার্কে ফেল করলে আপনি জানেন যে পরবর্তী ক্লাসে যে আপনি উঠতে পারবেন না। তাহলে সিয়ামের ব্যাপারে আমরা, হ্যাঁ, তাকওয়া অবলম্বন করি, জাকাতের সময় তাকওয়াটা কোথায় গেছে? সিয়ামের ক্ষেত্রে মাশাল্লাহ তাকওয়া অবলম্বন হয়। হ্যাঁ, যতই লম্বা দিন হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, একটু পানি পান করি না। তাকওয়ার জায়গাটা যেভাবে করে লেভেলটা বরাবর রেখেছি, জাকাতের ক্ষেত্রে আপনার আকল কোথায় যায়? জাকাতের ক্ষেত্রে আপনার সম্পত্তির হিসাব, আপনার টাকা পয়সা, সোনা দানার, হ্যাঁ, ইত্যাদির হিসাব কিভাবে আপনি প্রশ্ন করেন? আশ্চর্য হতে হয়, আশ্চর্য হতে হয়। ওই ওই জাতীয় প্রশ্ন, কারণ ইমানের দুর্বলতা আছে। ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে কি হবে না মাসআলা বলেন, অথবা, হ্যাঁ, স্বর্ণ রূপা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দিয়েছেন, মোটামুটি যাই পেয়েছেন, তারপরও তারা ফাঁক ঝোঁক খুঁজেন। হ্যাঁ, আমি মাসআলার ক্ষেত্রে যাচ্ছি না, আমি শুধু তাকওয়ার জায়গাতে টোকা দিতে চাচ্ছি।
যে আল্লাহ তাআলা আপনাকে যতটুকুই মালিক বানান না কেন, হোক না মাত্র 1 লক্ষ টাকার মালিক। বাংলা 1 লক্ষ টাকা তো কিছুই না অন্যান্য দেশের কারেন্সির সাথে। বাংলাদেশে 1 লক্ষ টাকা রিক্সাওয়ালাদের কাছেও থাকে, আশা করি বেশিও থাকে। তো 1 লক্ষ টাকার যে মালিক হলেন, ওখান থেকে ওখান থেকেও আল্লাহর সন্তুষ্টির জন্য কি মাত্র 2,500 টাকা কি বের করা যায় না? কেন আপনি মাসালা খুঁজতে যান? যে জাকাতের নেশাব, জাকাতের নেশাব এক হলো জানার জন্য, ঠিক আছে সেটি। কিন্তু আমি আসলে আরেকটা জিনিস বুঝাতে চাচ্ছি, জানি না সঠিক বিষয়টা বুঝতে পারবে কিনা। যেই আল্লাহ তাআলা আপনাকে গলায় চেইন পরার তৌফিক দিয়েছেন, কানের দুল পরার তৌফিক দিয়েছেন, হাতে চুড়ি পরার তৌফিক দিয়েছেন, সোনা দানা মাশাআল্লাহ মোটামুটি আছে, হ্যাঁ, এটার হক, এটার এটার যেটা শুকরিয়া। কত নারী আছে, কত কত নারী আছে সারা শরীরে, সামান্য একটু স্বর্ণের টুকরো তার মধ্যে নেই। তার চেয়ে তো আল্লাহ আপনাকে কিছু দিয়েছেন। শুকরিয়া তান তাকওয়ার জায়গা থেকে কি এটার, এটা উচিত কি ছিল না? যেখানে আল্লাহ বলেছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে কিছু খরচা করো। তো যাই হোক, এটা তাকওয়ার জায়গা থেকে, যদিও ফতুয়ার জায়গা থেকে নাই। কিন্তু আমি সিরিয়াসলি বলবো, রমজানের সিয়াম যেভাবে যেভাবে করে তাকওয়ার সাথে রাখি, জাকাতের ক্ষেত্রে সেই তাকওয়া আনুন, জাকাতের ক্ষেত্রে সেই জায়গাটা আনুন, জাকাতের ক্ষেত্রে। কারণ এটার এটার গুরুত্ব ইত্যাদি দুর্বৃত করা হয়েছে, সিরিয়ালি তো পাল্টিয়ে দেওয়া হয়েছে। আপনার 3 নম্বর ছেলে বা মেয়েকে আপনি যদি 4 নম্বরে 5 নম্বরে উল্লেখ করেন, তাহলে ওই ছেলে বা ওই মেয়ে বলবে যে মা, আমি তো 3 নম্বরে, তুমি আমার পাঁচ পাঁচ নম্বরে ঠেলতে ঠেলতে কেন নিলে? আমি কি এতই নিকৃষ্ট? একেবারে এই যেটা 5 বছর পরে হলো, 4 বছর পরে হলো, সেই সন্তানেরও একেবারে শেষে গিয়ে আমার নামটা উল্লেখ করলাম। তো এটা তো স্বাভাবিকভাবে, যেখানে জাকাতের কথা 3 নম্বরে, আর মূলত ইবাদত হিসেবে 2 নম্বরে। আহ কারণ হলো ইসলামের স্তম্ভের ভিতরে ইমান বিল গাইব, শাহাদাত, এটা তো একটা মৌখিক একটা স্বীকারোক্তি, কিন্তু কর্ম হিসেবে কিন্তু নম্বর 2। কর্ম হিসেবে নম্বর 2, কারণ ইমান গ্রহণ করার পরে আপনার প্রথম আসবে কি? সালাত। তাহলে কর্মগতভাবে সালাত হলো নম্বর 1, আর দ্বিতীয় হলো জাকাত। মানে ইসলামের স্তম্ভের 3য় নম্বরে জাকাতের অবস্থানটা এসেছে কেন? যেহেতু 1 নম্বরে শাহাদাতাইন। শাহাদাতাইন এটা একটা বিশ্বাস, অদৃশ্যের প্রতি একটা বিশ্বাস। এটাকে যদি একটু একটু সরিয়ে ফেলা হয়, তাহলে কর্মগতভাবে, আমলগতভাবে আপনার নম্বর 1 পাওয়া যায় কি? সালাত। দেন দ্বিতীয় নম্বরে হলো জাকাত। তাহলে দ্বিতীয়, কর্মগতভাবে কর্মের সিরিয়াল অনুযায়ী যদি জাকাত যদি দ্বিতীয় নম্বর হয়, তাহলে আপনি কোন সাহসে সেটাকে 5 নম্বরে নিয়ে ঠেকিয়েছেন? তার মানে গুরুত্ব আরোপের, শয়তানের একটা জায়গা হলো, যে জায়গার গুরুত্ব আরোপ থেকে সরিয়ে আর একটা জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। তাওহীদের এই আলোচনা না করতে গেলে হয়তোবা আমিও এইভাবে হয়তোবা বুঝতাম না, বা আপনাদের সামনে উপস্থাপন করতে পারতাম না। তাহলে ইমানের 6টি রকমের কথা বলতেছিলাম, পুরোটাই অদৃশ্য, পুরোটাই অদৃশ্য। আল্লাহ তাআলাকে দেখিনি, আল্লাহকে না দেখেই আল্লাহ তাআলা প্রতি বিশ্বাস রেখেছি। ইমানের রোকনের দ্বিতীয় বিষয় হলো আমানতু বিল মালাইকাতিহি, ফেরেশতাদেরকে ওইভাবে দেখিনি। ফেরেশতাদেরকে কিভাবে আপনি দেখবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ফেরেশতার আসল আকৃতি দেখে তার শরীরে জ্বর এসে গেছিল। জিবরাইলের আকৃতি দেখেছেন শুধুমাত্র 2বার জীবনে দেখেছেন। জমিন জমিনে তার পা, আর এই আসমানে তার মাথা। ফেরেশতা, যদি আপনি ফেরেশতাদের আসল বাস্তবতা রূপ আমরা দেখিনি, অদৃশ্যের প্রতি। এরপরে বিল্লাহি ওয়া এরপরে অকুতুবিহি, কিতাব সময়ের কথা তো একটুই বললাম। কোরআনই তো বুঝি না, কোরআনের অর্থই তো বুঝি না। জাব্বুর, তাওরাত, ইনজিল এগুলো আল্লাহর কালাম, ইমান তো রেখেছি, কিন্তু এগুলোও তো বুঝি না। যেগুলো আছে সেগুলো বিকৃতি রূপে আছে, আসলটা নেই। কোরআন যেটা আসলে আছে সেটাই তো লঙ্ঘন করে বসে আছে। তার মানে আসলে কোরআনের হক আদায় করতে পারিনি। শুধু অদৃশ্যের প্রতি ইমানের মতন একটা রেখেছি, কোরআনের প্রতি ইমান এনেছি, তার মানে এক্স্যাক্টলি ওই নজরে দেখা হয়নি। এরপরে কি? মালাইকাতি ওয়া কুতুবিহি, এরপরে অরসুলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দেখেছেন তাদের কথা তো আলাদা, কিন্তু তাবেঈ, তাবে মুজতাহিদিন, সালফে সালিহিন এই পর্যন্ত আমরা কেউ দেখিনি। তাহলে দেখেন, ইমানের রোকনের সবগুলো, আগে যে আমি বলেছিলাম, ইমানের রোকনের সবগুলোই হলো অদৃশ্য। কিতাবও
রাসূল ওয়া কিতাবিহি ওয়া রাসূলিহি। এরপরে কি? ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল দেখেছি দেখি নাই, কবর, কবরের শাস্তি, আযাবুল কবরি হাক্কুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটাও দেখিনি। বুঝাতে চাচ্ছি আমি এই কথা যে ইমানের রোকনগুলো সবগুলোই অদৃশ্যের একটা বিষয়। শুধুমাত্র ঠিকঠাক যেটা করতে হবে সেটা হলো কনসেপ্ট। আপনার কনসেপ্ট ঠিকঠাক করতে হবে, তাহলে সকল ইসলামের সকল বিশ্বাসগত বিষয়ে পূর্ণ বিশ্বাস রাখার নাম ঈমান। এবার যদি আপনাকে প্রশ্ন করি, হ্যাঁ, যে আপনি কি জানেন এই হাদিস কি কোনো আলেমদের মুখে শুনেছেন? মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, দানে কখনো মাল কম হয় না, এই হাদিস শুনেছেন? কখনো কি শুনেছেন যাকাতের মাধ্যমে মাল কখনো কম হয় না? বিশ্বাস কি রেখেছেন? কই বিশ্বাস রেখেছেন? কই বিশ্বাস রেখেছেন? দানে মাল কম হয় না, কিন্তু দান করতে বাধা দেয় কেন? যে না খেয়ে মরবো। হ্যাঁ, যাকাতের মাধ্যমে যে প্রবৃদ্ধি হয় এ কথা আপনার কেন বুঝাতে হয়? কেন আপনি গড়িমসি করেন? কেন আপনি মাসআলা খোঁজেন যে যাকাত থেকে কিভাবে মুক্ত থাকা যায়? তার মানে অদৃশ্যের প্রতি, এই জন্য ইমানের জায়গাটা ইসলামের সমস্ত বিষয়ের উপরে, হ্যাঁ, সকল বিশ্বাসগত বিষয়ে পূর্ণ বিশ্বাস রাখার নাম হলো ইমান। ইমান এটাকে আগে, দেন আমল। ইমান আগে, আমল পরে। ইমান আগে, আমল পরে। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আবারও শুরু করি সেই আগে থেকে। তাহলে মাগরিব শুরু হয়েছে, তার মানে কি বলে, সানসিট হয়ে গেছে, একটা রাতের শুরু হয়েছে। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, বান্দা তোর দিন শুরু হোক তোর দিন শুরু হোক ইমান দিয়ে, তোর দিন শুরু হোক কুফরির সাথে সংঘর্ষ রেখে। এরপরে রাত শুরু হয়েছে, হ্যাঁ, আপনার মাগরিবের সালাতের সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে ইখলাস। এরপরে আবার ঘুমের আগে বেতের হলো সর্বশেষ সালাত। সেক্ষেত্রেও হাদিস থেকে পাওয়া যায় 3 রাকাত বেতেরে, প্রথম রাকাতে সূরা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, দ্বিতীয় আর তৃতীয় রাকাতেও একই অবস্থা, যা ফজরে হয়েছিল, যা মাগরিবের সালাতে, মাগরিবের সুন্নতে হয়েছিল। সেটি কি? দ্বিতীয় রাকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওই যে কুফরির সাথে আপনার সংঘর্ষের বিষয়টি। এরপরে তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। দৈনন্দিন আমল তো করি, কিন্তু এইভাবে সূত্র কখনো কি মিলিয়েছেন? 3 টাইমস এভরি ডে আর নাইটে আপনাকে 3 টাইমস আপনাকে যেই জিনিসের অঙ্গীকার, যেই জিনিসের চুক্তি, যেই জিনিসের এগ্রিমেন্ট, আপনাকে আবারও আবারও আপনাকে পুনরায় সেটাকে আবার সতেজ রাখা, সেটাকে আবার পুনরায় ব্যক্তকরণ, সেই জিনিসটি কি? আপনার সকাল আর সন্ধ্যা, সন্ধ্যার সকাল, এর মধ্যখানে ডিস্টেন্স গুলো আপনি যে বিষয়টি আল্লাহ তাআলার সাথে বারবার ঘোষণা করবেন, সেটি হলো শিরকের সাথে, কুফরির সাথে, শিরকের সাথে, বেদাতের সাথে বিন্দু পরিমাণ আপনার সম্পর্ক নেই। আর পরিপূর্ণ 100% তাওহীদ। যদি এই ক্যাটাগরি যদি না থাকে, তাহলে জীবনের সব শেষ, জীবনের সব বাতিল হিসেবে গণ্য হবে। যেভাবে করে সঠিক নিয়াত না থাকার কারণে শাহাদাত বাতিল হয়, দান বাতিল হয়, আলেমের ওয়াজ নসিহত বাতিল হয়, অনুরূপ ভাবে তাওহীদের এই জায়গাগুলো, সূরা ইখলাসের এই জায়গাগুলো, সূরা কাফিরুনের ওই বিপরীতমুখী জায়গাগুলো যদি ডিসাইড না হয়, যদি পৃথককরণ না হয়, যদি আলাদা না হয়, শুধু আমলই করেন, শুধু আমল করেন, বাট ইমানের জায়গাগুলো ফাঁক ফোকর হয়ে আছে, ইমানের জায়গাগুলোতে ফাঁক ফোকর হয়ে আছে, শুধু আমল হচ্ছে। আল্লাহ তাআলা এটা চান না। যে দেখুন, আরেকটি উদাহরণ দিলে বিষয়টা হয়তো আরো স্পষ্ট হবে। তাহলে দিন আর রাতের সূরা ইখলাস পাঠ আর সূরা কাফিরুন পাঠের সিরিয়ালটা তো আমরা জানলাম হাদিস থেকে। অনুরূপ ভাবে যদি আপনাকে বলা হয় কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ আয়াত কি, অবশ্যই আপনারা বলতে পারবেন, আমি জানি। কারণ সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি, আপনারা জানেন সর্বশ্রেষ্ঠ আয়াত। তো আপনাকে এবার বলি, আয়াতুল কুরসি পাঠ করেছেন, অর্থ জানেন। এবার বলুন, আয়াতুল কুরসির মধ্যে নামাজের কথা কোথায় আছে? সালাতের কথা কোথায় আছে বলেন? আপনি বলবেন যে নেই। আচ্ছা, দ্বিতীয়, তাহলে আয়াতুল কুরসি যেহেতু কোরআনুল কারীমের শ্রেষ্ঠ আয়াত,
তাহলে সালাতের পরে যেহেতু জাকাতের বিধান, জাকাতের কথা আয়াতুল কুরসির মধ্যে আছে কি নেই আপনি অর্থ করে বুঝবেন যে না, তো এখানে তো জাকাতের কথা নেই। যদি বলি যে তাহলে আয়াতুল কুরসি শ্রেষ্ঠ আয়াত হওয়ার পরেও এর ভিতরে সিয়ামের কথা কোথায় আছে, আপনি দেখেন, আপনি আবারও তরজমা পড়লে দেখবেন যে কি ব্যাপার, আয়াতুল কুরসির মধ্যে তো সিয়ামের কথাও নেই, সালাতের কথাও নেই, জাকাতের কথাও নেই, সিয়ামের কথাও নেই। হজের কথা কি আছে? না, হজের কথাও নেই। কি ব্যাপার, কোরআনুল কারীমের শ্রেষ্ঠ আয়াত, অথচ অথচ এখানে ইসলামের স্তম্ভের, ইসলামের স্তম্ভের সালাতের কথা নেই, জাকাতের কথা নেই, সিয়ামের কথা নেই, হজের কথা নেই। অথচ শ্রেষ্ঠ আয়াত হিসেবে, কোরআনুল কারীমের সূরা বাকারার 255 নম্বর আয়াত কেন হলো, কি কি জন্য হলো? কখনো কি ভেবে দেখেছেন শ্রেষ্ঠ আয়াত কেন? কি ব্যাপার, আমলের আমলের কোনো কথা নাই দিয়ে এখানে, সালাতের কথা নাই কেন? জাকাতে এখানে থাকা দরকার ছিল, শ্রেষ্ঠ আয়াতের মধ্যে তো ইনক্লুডিং থাকা দরকার ছিল সব কিছুর, কারণ মূল মূল বিষয়গুলো তো থাকার কথা ছিল, ব্যাপার কি নেই কেন? হ্যাঁ, এই প্রশ্ন আপনি আপনার করেন, নেই কেন নেই? ওই যে একটু আগে বলেছিলাম, ইমান আগে আমল পরে, ইমান আগে আমল পরে। আয়াতুল কুরসির মধ্যে আছে ইমান, আমার রবের পরিচয়, জানো কে আল্লাহ, জানো কে আল্লাহ, আল্লাহু, আল্লাহ নিজেই বলতেছেন আল্লাহ। আমি, আমার নাম মাসুম বিল্লাহ, আমি মাসুম বিল্লাহ। আমি কে নিসবত করেছি আমার দিকে, মানে আমার নাম মাসুম বিল্লাহ। তাহলে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহর পরিচয় আগে তিনি দিচ্ছেন, জানো কে, কি পড়বা এখন, জানো আল্লাহ, আল্লাহ, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তিনি আল্লাহ। এবার শুনতে চাও তার ডিটেলস, তার ডিসক্রিপশন? তিনি হলেন ওই সত্তা। আল্লাহ কাকে বলা হয়? আল্লাহকে। আল্লাহ কে? আর তিনি কে? আল্লাহ, আল্লাহ কাকে আমরা বলি? হ্যাঁ, এই আয়াতুল কুরসি শ্রেষ্ঠ আয়াত তো এই কারণেই, কারণ এখানে কনসেপ্টের জায়গাকে মেরামত করে ফেলবে, কনসেপ্টের জায়গা মেরামত করে ফেলবে। আমি আমার আয়াতুল কুরসির মধ্যে বলেছিলাম, আলোচনার মধ্যে, যারা আয়াতুল কুরসি অর্থ সব বুঝতে পারবে, ওই ব্যক্তি অহংকার, অহংকার যেটা পতনের মূল, যে অহংকার করা মানে রবের চাদর নিয়ে টানাটানি করা, কোনোদিন কশ্চিন কালেও ভুলেও অহংকার আর তার হৃদয় আসতে পারে না, পারে না, পারে না, পারে না। কারণ যখন আপনি পড়বেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, তখন আল্লাহ তাআলার সৃষ্টির, বিশালতার সামনে নিজে কি ভাববেন, যেখানে আসমান আর জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, পুরোটা মিলে একটা ডট হয়ে আছে, ডট ডট ডট, একটা ডট হয়ে আছে। সেখানে আপনি কতখানি বড়, আপনার মোষ কতটা লম্বা, কত বড় মোষ নিয়ে আপনি হা হাম কারেঙ্গে তাং কারেঙ্গে। আরে, তোমার উপরে বিশাল এই বিস্তৃত আকাশ, আরে বিস্তৃত এই জমিন, এগুলো তো ডট, একটা ডট হয়ে আছে দ্বিতীয় আসমানের সামনে। তুমি মোষ যত বড়ই রাখক না কেন, যতই যতই কিছু হোক না কেন, তোমার অবস্থান কোথায়? অনুবেক্ষণ যন্ত্র পৃথিবীতে এমন এমন অনুবেক্ষণ যন্ত্র আবিষ্কার হয়নি যে তোমাকে খুঁজে পাওয়া যাবে, এমন অনুবেক্ষণ যন্ত্র পৃথিবীতে সৃষ্টি হয়নি যে তোমার, এই প্রথম আকাশের তুলনায় আল্লাহর কসম তোমাকে খুঁজে পাওয়া যাবে। তুমি তো, মানে একটা বালুকে যদি 1,00,000 কোটি করে হিসাব করা, ওটাকে অনুবেক্ষণ যন্ত্র দেখতে পাবে কিনা সন্দেহ। তার চেয়েও লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়নও তো তোমার অবস্থান নয়। মোষ কয়টা রেখে তেল মেখে তুমি অহংকার করো, একটু গাড়ি পেয়েছো, একটু ভালো গাড়ি পেয়েছো, একটু বাড়ি পেয়েছো, একটু সৌন্দর্য পেয়েছো, তোমার অহংকারে পা মাটিতে পড়ে না? তোমার চেয়ে অন্য দেখতে কালো, তোমার চেয়ে অন্য দেখতে বেটে, তুমি সৌন্দর্য সুষমা পেয়েছো, অহংকার তোমাকে বাধা, অহংকার তোমার জন্য ব্যারাম সৃষ্টি হয়েছে। খুলে দেখো আয়াতুল কুরসি পড়ে, ওয়াসিআ কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ, দিল আর দেমাগের ঢালাই হয়ে যাবে। তোমার মতন কত সুন্দরী আর রূপসী এই পৃথিবীতে এসেছিল আর হেসেছিল, কবরের স্থানে পড়ে আছে। দেখো সেই কবরের অবস্থা, গিয়ে দেখো, অহংকার করো কোথায়? যখন বেঁচে আছো তাকাও আসমানের দিকে, আসমানের জমিনের দিকে, পৃথিবীর এই কি বলে, এই বিজ্ঞান সম্পর্কে একটু পড়াশোনা করো, বিজ্ঞান সম্পর্কে, বিজ্ঞানের স্বীকারোক্তি তো করো, বিজ্ঞানের উৎকর্ষতার বিষয়গুলো তো ব্যবহার করো।
তো একটু ভেবে দেখো তো, এই ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদি, এর তুলনায় তোমার অবস্থান কোথায়? তোমার অবস্থান কোথায়? হ্যাঁ, গোটা পৃথিবী, গোটা পৃথিবী ঘুরে আসতে, গোটা পৃথিবী, হ্যাঁ, পরিধি 40,000 কিলোমিটার। আলো 1 সেকেন্ডের গতি 3 লক্ষ কিলোমিটার, গোটা পৃথিবী 7 বার ঘুরে আসতে পারে। আর সেই বিজ্ঞান বলতেছে যে গ্যালাক্সি আর মিল্কওয়ে আর ছায়াপথ রয়েছে, এক পাশ থেকে অন্য পাশে যেতে আলোর গতিতে সময় লাগে 1 লক্ষ বৎসর। তুমি যে এই ধরাতে থাকো, যেখানে একটু গাড়ি আর বাড়ি নিয়ে আর শারীরিক সৌন্দর্য নিয়ে আসো, তোমার এই গোটা পৃথিবী ঘুরে আসতে আলোর গতি লাগে। হ্যাঁ, আলোর গতি কি বলে, আলোর গতি, হ্যাঁ, 3 লক্ষ, যেটা গোটা পৃথিবী 7 বার ঘুরে আসতে পারে। আর সেই আলোর গতিকে যদি ছেড়ে দেওয়া হয়, যে হাজার লক্ষ কোটি কোটি, হ্যাঁ, 20 কোটি, 20 ট্রিলিয়ন, হ্যাঁ, যেই ছায়াপথ আছে, তাও 95 কি বলে আপনার ডার্ক এনার্জি আর 5%, শুধুমাত্র যেগুলো দিয়ে আমাদেরকে আমাদেরকে যে বলা হয়েছে, যেটা মানুষ, হ্যাঁ, বিজ্ঞানের থিওরি গুলোকে যেভাবে মেনে, সেই থিওরি বলতেছে যে গ্যালাক্সি আর মিল্কি আছে ছায়াপথ রয়েছে এক পাশ থেকে, হ্যাঁ, গোটা পৃথিবী ঘুরে আসতে 7 বার ঘুরে আসতে পারে। আর সেই আলোই এই পাশ থেকে ও পাশে যেতে আলোর গতিতে সময় লাগে কয় বৎসর? 1 লক্ষ বৎসর। আর এই রকমের ছায়াপথ আছে, 2 লক্ষ কোটি ছায়াপথ আছে এই রকমের মহাকাশে, গ্যালাক্সি। আসো সূত্র ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। কোথায় আছো তুমি, আর কি ভাবো কি নিজেকে? তাহলে শ্রেষ্ঠ আয়াত তো পেলেন। ওখানে সালাতের কথা নেই, ওখানে জাকাতের কথা নেই, ওখানে সিয়ামের কথা নেই, ওখানে হজের কথা নেই। কারণ তোমার হৃদয়টাকে আগে যদি ঠিকঠাক না করা যায়, হৃদয়টাকে যদি কনসেপ্ট যদি ঠিকঠাক করা না হয়, তুমি আমল করে 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 উটের মতন বাঁকা হয়ে যেতে পারো, সেজদা দিতে দিতে কপালে সেজদার দাগ হয়ে যেতে পারে। হ্যাঁ, আমলের কিন্তু তোমার ইমানের জায়গাটা, লেভেলটা ঠিকঠাক না হলে, মনে রাখবো, মনে রাখতে হবে, তাওহীদের জায়গাটা ঠিকঠাক না হলে তোমার জীবনও বাতিল, তোমার জন্মও বাতিল, তোমার মরণও বাতিল, তোমার কর্মও বাতিল, তোমার শাহাদাতও বাতিল, তোমার দানও বাতিল, তোমার আলেমের এলেমও বাতিল। এই জন্যই তাওহীদের আলোচনা শুরু হয় তাওহীদ দিয়ে। হ্যাঁ, এরপরে রাত শেষ হয় আবার তাওহীদ দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আমল করে এই কথাই বুঝিয়েছেন। হ্যাঁ, যেভাবে করে শ্রেষ্ঠ আয়াতে সালাতের জাকাতের কথা নেই, বরং সেখানে আছে কি, সেখানে আছে আল্লাহ তাআলার প্রশংসা। আল্লাহ সম্পর্কে আগে জানো, তিনি হলেন লা ইলাহা ইল্লাহু, হ্যাঁ, তিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি কোন নিদ্রার তন্দ্রা তাকে স্পর্শ করেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিন তারই। হ্যাঁ, তো তারই। গাড়ির মালিক তুমি, বাড়ির মালিক তুমি, হ্যাঁ, শারীরিক সৌন্দর্য ইত্যাদি নিজেকে নিজে দাবি করো, শ্বাসের মালিকে তুমি নয়, নিঃশ্বাসের মালিক তুমি নয়। হ্যাঁ, গাড়ির মালিক বাড়ির মালিক, একটা শ্বাসের মালিক তুমি নয়। আসলে তুমি কিছুরই মালিক নয়, সব ভুয়াবাদী ছাড়া আর কিছুই নয়। কারণ আয়াতুল কুরসির মধ্যে বলা হচ্ছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে, তুমি সহ, তোমার বাপ দাদা সহ, তোমার 14 গোষ্ঠী সহ, একেবারে পায়ের স্যান্ডেল থেকে শুরু করে তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার যা কিছু আছে সবই তারই, সবই তাহারই, শুধুই তাহারই, অনলি ওয়ান, শুধুই তাহারই। তাহলে এবার দিতে অসুবিধা কোথায়? তোমার জীবন তার, তোমার মরণ তার, তোমার ইবাদত হবে তার। হ্যাঁ, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এই ক্যাটাগরিতে আসো। ইসলামের, হ্যাঁ, এই ক্যাটাগরিতে আসো। ইসলামের 5টি স্তম্ভ থেকে গবেষণা করো, ইমানের রোকনগুলো নিয়ে গবেষণা করো, তাহলে বুঝে আসবে আয়াতুল কুরসি শ্রেষ্ঠত্ব কেন। হ্যাঁ, ইমান আগে, আমল পরে। হ্যাঁ, আল ইলমু ক্বাবলাল আমল। ইমাম বুখারী অধ্যায় এনেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমলের ফজিলতে সব পরিপূর্ণ, কিন্তু আকীদা বিষয়, ইমানের বিষয়, আমার রবের পরিচয় সম্পর্কে, আমার রব কি তাই আমরা জানি না। হ্যাঁ, শ্রেষ্ঠ আয়াত তেলাওয়াত করি, কিন্তু শ্রেষ্ঠ আয়াতের শ্রেষ্ঠত্ব কেন এটা জানি না। সূরা ইখলাস পাঠ করি, কিন্তু সূরা ইখলাসের দাবি কি সেটা জানি না। হ্যাঁ, মাগরিবে পড়ি, ফজরে পড়ি, হ্যাঁ, বেতের সালাতে পড়ি, কিন্তু কেন পড়ি, কি জন্য পড়ি? হ্যাঁ, প্রথম আয়াতে প্রথম রাকাতে কি পড়ি, কাফিরুন কেন পড়ি, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস কেন পড়ি, সেটা কি কখনো এইভাবে কি হৃদয়ঙ্গম করা হয়েছে কিনা? হ্যাঁ, তার মানে আবারও ফিরে আসি একেবারে প্রথম কথায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থই হলো আমি আর আমার
আমি আর কারোর জন্যই কিছুই নয়, আমি আর কারোর জন্য কিছুই করব না, কারোই ইবাদত করব না আল্লাহ ব্যতীত। আর যদি এখানে ইমানকে এই জায়গাকে নষ্ট করে দেয় যে এই জন্য, সেটি হলো অত্যন্ত সূক্ষ্ম একটি ফাঁদ, শয়তানের বড় ফাঁদ, বড় ফাঁদ, শয়তানের বড় ফাঁদ। আপনার ইমান আকিদাকে আমলকে নষ্ট করে দিতে চায়, দিতে পারে যেই জায়গাটা থেকে, সেই জায়গাটা হলো যে আল্লাহ তাআলার জন্য ইখলাসকে, খুলুসিয়াতকে, একনিষ্ঠতাকে, অনলি ওয়ান ফর ইউ, এই জায়গা থেকে শয়তান বের করে ওই জায়গাটা এনে দেয় যে বাহবাও তো পাওয়া যাবে, বাহবাও তো পাওয়া যাবে। এই বাহবা পাওয়াটাও, এটাও ইখলাসকে নষ্ট করে দেয়। এটা একটা কঠিন জায়গা। এটা এমন এক যুদ্ধ, সত্যিকার অর্থে এটা একটা কঠিন যুদ্ধ, একজন ইসলামী স্কলার জন্য, একজন আলেমের জন্য, একজন মুখলেস বান্দার জন্য, একজন দাঈ আল্লাহর জন্য। এই জায়গাটার গুরুত্ব এতটা অপরিসীম, হতবাক হয়ে যেতে হয়, কখনো কখনো দুর্দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিতে হয় যে হে আল্লাহ, আমার এই কথোপকথনে, আমার এই এলেম ডিস্ট্রিবিউশনে, আমার এই দানে, আমার আমার এই জীবন দানে ইত্যাদি কোনো একটা জায়গাতে যদি মানুষের বাহবা পাওয়ার কোনো ইচ্ছা মনমানসিকতা থাকে, বিশ্বাস করি সেটা তুমি রিজেক্টেড করে দিবে। এই জায়গাটা বড় ব্যথাতুর জায়গা, বড় একটা কঠিন জায়গা। তবে আল্লাহ তাআলা যদি সহজ করে দেন তাহলে তার জন্য সহজ হবে। রব্বে কারীমের কাছে প্রার্থনা করি, হ্যাঁ, রব্বে কারীমের কাছে প্রার্থনা করি, আসতেছে রমজান মাস, রমজান মাসে কত আমল করব। হ্যাঁ, সিয়াম রাখার ক্ষেত্রে অনেকের কাছে দেখানো উদ্দেশ্য হয়ে যায় এই একটা ব্যাধি। এটা একটা এমন একটা ভাইরাস, এমন একটা জার্ম, এমন একটা বিষয় প্রত্যেক ব্যক্তির সাথে 24 আওয়ার্স লেগে আছে। 24 আওয়ার্স লেগে আছে আমাদের আমলগুলো বরবাদ করার ক্ষেত্রে। আমাদের হলুসিয়াত নষ্ট হয়ে যায়, হলুসিয়াত নষ্ট হয়ে যায়। আমি বুঝাতে পারবো না এই ব্যথার জায়গা। এটা আল্লাহ তাআলাই তিনি জানেন, কারণ এটা একটা খুবই একটা সেনসিটিভ জায়গা, খুবই সেনসিটিভ জায়গা। রবের কাছে শুধু এতটুকুই বলবো, হে আল্লাহ, হৃদয়ের এই বক্রতার এই জায়গাটুকু তুমি ব্যতীত, তোমার সন্তুষ্টি ব্যতীত, দুনিয়ার কোনো মোহ, দুনিয়ার কোনো টাকা পয়সা ইত্যাদি, এই জায়গাটার অসম্পূর্ণতার কারণে আল্লাহ তাআলা যদি জাহান নামে দেন, জাহান নামে যাওয়ার সবাই যোগ্য হয়ে যাব। যতই নাকামল করি না কেন, এখলাসের হিসেব যদি কিয়ামতের দিন নেন আল্লাহ তাআলা, তাহলে ওই যেই কাজের মাধ্যমে রবের সন্তুষ্টি, রবের সন্তুষ্টির জন্য যে জীবন দিয়েছে, রবের সন্তুষ্টির জন্য যে দান করেছে, রবের সন্তুষ্টির জন্য যে আলেম যে বক্তৃতা করেছে, খেলুসিয়াতের 100%-এর জায়গার ওই জায়গাটার ফাঁক ফোকরে যদি আল্লাহ তাআলা প্রশ্ন করেন, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি জানো কোন ব্যক্তির বাহবা পাওয়া, কোন ব্যক্তির উপহার পাওয়া, কোন ব্যক্তির প্রশংসা পাওয়ার ইত্যাদি কোন বিষয়, দুনিয়াবি নিছক দুনিয়ার স্বার্থের কোন বিষয়ে যেন আল্লাহ আমাদের হৃদয়কে গ্রাস না করে ফেলে, আমাদের আমলকে নষ্ট না করে ফেলে। আমরা মানুষ, দুর্বল, খুলিকাল ইনসানু দাঈফা। হে আল্লাহ, কখনো কখনো মানবীয় দুর্বলতায় যদি ওই জায়গাটা থেকে একটু সরে যায়, সেই জায়গার কারণে যেন আমাদের আমলগুলো যেন বরবাদ না হয়। খলুসিয়াতের ওই জায়গাটা আল্লাহ তুমি মেরামত করে দিও। মানবীয় দুর্বলতার কারণে স্বাভাবিকভাবে কখনো কখনো দুনিয়াবি এ সমস্ত বিষয় যদি কখনো রেখাপাত করে, আল্লাহ তাআলা সেগুলোকে ওভারটেক করে সত্যিকার অর্থেই, সত্যিকার অর্থেই, কারণ শয়তান এটাও একটা কি বলে, হৃদয়ের মধ্যে দিতে পারে, তা ঠিক আছে সবকিছু বাদ দিয়ে চুপচাপ বসে থাকো, শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ তাহলিলের মধ্যে থাকো। আর ছাগল একটা নিয়ে জনে জনে বনে জঙ্গলে চলে যাও, ওখানেই থাকো, জনজীবন থেকে বিচ্ছিন্ন হও, শুধু নিজের ইবাদত নিজে করো, নিজের জান্নাতে শুধু নিজেই যাও, জনগণ গোল্লায় যায় যাক। এই জায়গাটাও শয়তানের একটা জায়গায়। উভয় জায়গা থেকে আল্লাহ ব্যালেন্স করে সত্যিকার অর্থে, নিজেরাও যাতে করে দ্বীনের কথা আমল করতে পারি, এবং মানুষকেও যেন দ্বীনের কথা বলতে পারি, নিজেরাও যেন আমল করতে পারি, মানুষকেও যেন আমলের কথা বলতে পারি। ঈমান এবং আকীদার বিষয়গুলোর যে দাবিগুলো, সেগুলো যেন পূর্ণতা সহকারে যেন তোমার কাছে পৌঁছতে পারি। হে রব্বে কারীম, তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে খাস সেই নিয়ামত আর সেই হেদায়েত আর সেই দিক নির্দেশনা দান করো। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু
আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।